আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে একটুখানি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমার এইগুলা ভিডিও দেখে যাবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে আমার এই কবুতর জোড়া নিয়া। তো সাদা জোড়া হয়তো কালকে অনেকেরই আপডেট দেখছেন যে জোড়া লাগাই দিছি। এটা কিন্তু already জোড়া লাগিয়ে আছে এটা। আর এটা কিন্তু খুব সহজে আমরা খড় চিনাইতে পারছি, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার দরকার। এই যে দেখেন পায়রাটা কিন্তু খড় চিনছে। আমি সকালবেলা দেখলাম যে নিচে কিন্তু বয়ে আছিল। এলা পায়রাটা পায়রাটার কিন্তু সেই লেভেলের কিন্তু টেটন আছে। হাতের মধ্যে যে বাড়িটা দিচ্ছে মনে করেন যে আমার মনে করেন যে দেখা গেছে এরকম। খুব সহজেই কিন্তু পায়রাটা খড় কবুতরের ঘরটা চিনছে। আর কেমনে চিনলাম আমরা, এই যে এই খড়ের মধ্যে পাখা বাইন্ধে ছাইড়া দিছি, ছাইড়া দেওয়ার পরে যেহেতু পায়রি আগে থেকে এই খড় চিনছে, সেহেতু কিন্তু চিনতে কিন্তু দেরি হয় নাই। আর এখানে কিন্তু একটা বাচ্চা দেখছে, ছোট বড় আছে। যাই হোক, ছোট বাচ্চারা কিন্তু ভালো খাবারই খাওয়ায়। তো এর আগের বারে কিন্তু বাচ্চাগুলো ওই রকমই ছিল। আর কালকে যে শিপন বাচ্চা বিক্রি করে দিয়েছিল ওইখান থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু নেওয়ার কথা ছিল শিপনের, কিন্তু শিপন কিন্তু নেয় নাই। বাচ্চাটা গেলেই খাওয়ার ধান্দা করতেছে। আর এটা যেহেতু বিক্রি করে হলাই দিচ্ছি। আর এরাও কিন্তু জোড়া নিতে কিন্তু বেশি সময় লাগে নাই। এটা কিন্তু এই যে উপরের আমাদের বড় পাইতে ছিল, ওই পাইটার সাথে কিন্তু দিছি, কারণ মাসে পায়রা দেওয়ার কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় মনে করেন যে চাইতে পারে গা, বা উড়ালা জিনিস তো, ওটা আর কি বলবো আপনাদের। তো দেখতে পারলেন এই পায়রাটা কিন্তু এই যে এই 4 নম্বর ঘরের এই পায়রাটার সাথে ঝুট নেওয়ার জন্য কিন্তু এক পায়ের উপর খারাপ। একটু ধরার চেষ্টা করি। এক ঘরের মধ্যে ডিম। মনে হয় এটা তো মনে হয় যে পায়রাটা ঝুট নিছে। মনে হয় এটা জোড়া নিছে, কারণ এই খড়ের কবুতরটা কোনটা দিম শিপন আসলে আসলে ওর সাথে কথা বলে কিন্তু খড়টা দেওয়া লাগবো। একটা খড় দেখুন, নয় 4 নম্বরে নয় 2 নম্বরে যে কোনো একটা খড় এই পাড়ির জন্য দেওয়া, পাড়াপাড়ির জন্য দেওয়া লাগবো। এতে একটা খড় কিন্তু খালি থাকবো, ওটা কিন্তু পরবর্তীতে আমরা অন্য একটা কবুতর লাগাই, সেটার সাথে গরমিল করা লাগবে। তো এখানে দুইটা বাচ্চা ছিল, দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হয়তো শিপন নেওয়ার কথা, ও কালকে বিক্রি করতে নিচ্ছে। আর একটা কিন্তু নেওয়া হয়নি। মানে কোন দুটা নিচে জানেন, এই যে এই ঘরের একটা নিচে, এই যে এইটা এই বাচ্চাটাও নেওয়ার কথা ছিল। আর এই যে এই পাশে যে দুইটা ছিল, অবশ্যই একটু চেক দিয়ে দেখা দিই, সবচেয়ে ভালো হবো। ও, এই ঘরেরও নেয় নাই, এই ঘরের নিচে একটা মনে হয়, একটা কিন্তু আছে। আমরা 3টা বাচ্চা নিতে দেখছি শিবন। এই ঘরের একটা নিচে, আর ওই যে ওই লাস্টের কান্দির ঘর ওইটাতে একটা নিচে, আর একটা মনে হয় কোন জায়গা থেকে নিচে।
একটু খোঁজখবর নেওয়া দরকার, কোন জায়গা থেকে নিচ্ছে, কোন খড়ে হতে পারে। ও, আর এই যে উপরের খড়ের হয়তো এই যে দুইটা নিতে পারে, উপরের ঘরে কিন্তু দুইটা নিচ্ছে, উপরের ঘরে দুইটা, আর এই ঘরে একটা, এই তিনটা, আর ওই যে ওই কানি ঘরে একটা, এই চারটা মনে হয় বাচ্চা নিচ্ছে। হয়তো শিবন একটা পায়রা কেনার ধান্দা করতে থাকলে দূরে বলা দেবো না, কারণ মা জানলে সেটা গাল করবো, অত কবুতর মা লাগাই দিলে না, কবুতর লাগাই কিন্তু লস নাই, সবাই জানেন কবুতরের লস নাই। আপনারা বেশি বেশি করে কবুতর লালন পালন করেন। কবুতর একটা আসলে শখের জিনিস, শখের জিনিসের উপরে কিন্তু সবার একটা চাহিদা একটু বেশি থাকে, আবার আয় বললেই করে, মানে 2 নম্বর ঘরে বাচ্চা আছে আর পায়রিটা চিকন চাকন, কিন্তু চিকন চাকন দেখে পায়রি কিনবেন না, একটু স্বাস্থ্য ভালো লম্বা চড়া দেখে পায়রি কিনবেন। বড় পায়রির বড় ডিম, এবং কি বড় ডিম থেকে বড় জিনিস হয়। তো অনেকে বিশ্বাস করে না যে আসলে ছোট পায়রি থেকে এরকম হয়, কিন্তু ওটা সাইজের লাগবে। আপনার যদি বাচ্চা ছোট থাকে সেহেতু ওই বাচ্চা মনে করেন যে সাইজের না হলে কিন্তু ঝামেলা। বাচ্চা এই যে ছোট্ট মনে হয় আদা খাবার খাবো, ওই জন্য মনে করেন যে করতেছে, কিন্তু তো বাপে মায়ে কিছু খাওয়াইতেছে না। এই ঘরের কবুতর নিয়ে কিন্তু এবার আশা করছিলাম যে ভালো বাচ্চা হবো, কিন্তু সেটা কিন্তু হইল না। কিন্তু এভাবে যে কান্দা করে দেবো, তো আমি চিন্তা ভাবনার বাইরে রেখে দিচ্ছিলাম যে এইভাবে। এটা কিন্তু মোড়া মোড়া স্বাস্থ্যবান পাইরি, এই যে এটা দেখেন, স্বাস্থ্যবান পাইরি, এর থেকে স্বাস্থ্যবান মনে করেন যে সবকিছু হয় জাইকুন। আর এটা থেকে এই পাইরিটা দেখেন, এই যে এটা সাদাটা, এই পাইরি থেকে কিন্তু স্বাস্থ্যবান বাচ্চা হয়। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো এখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে পরবর্তীতে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।